হ্যালো বন্ধুরা, আমি দীপক কুমার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মন্দির, খুব সুন্দর একটি মন্দির, যেটার নাম হচ্ছে চট্টগ্রাম শ্রী শ্রী কৈবল্যধাম রাম ঠাকুরের আশ্রম। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজকে এই রাম ঠাকুরের আশ্রমটি। তো আমি আছি একদম আশ্রমের পশ্চিম সাইডে, একদম পশ্চিমে যে সুন্দর একটা পুকুর আছে, এখানে চারিদিকে শান বাঁধানো। তো আপনারা যারা ঘুরতে আসবেন খেয়াল রেখে এদিকে আসবেন একটু, কারণ এটা মন্দিরের একদম অপোজিটে। তো অনেকজনে জানে না এই পুকুরটা কোন জায়গায়। তো আপনারা যারা রাম ঠাকুরের আশ্রমে ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই জায়গাটা অনেক সুন্দর। তো আসলে এখানে ঘুরতে আসবেন, আর রাম ঠাকুরের পুরো আশ্রমটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই পুকুরটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো তো বন্ধুরা, রাম ঠাকুর আশ্রমটা অনেক বড়, বিশাল একটা এরিয়া। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এরিয়াটা। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদেরকে আমি পুরো এরিয়াটাই দেখানোর চেষ্টা করব। তো আমি আসছি, আমার ভালো লাগতেছে, আর আপনারা চাইলে আপনারাও আসতে পারেন। যারা বাইরে থেকে আসবেন তারা প্রথমে চট্টগ্রাম শহরে চলে আসবেন, এরপর পাহাড়তলী এলাকার দিকে চলে আসলেই শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম সহজেই পৌঁছানো যায়। শহরের বিভিন্ন স্থান থেকে সিএনজি, অটোরিকশা বা লোকাল পরিবহনে আশ্রমে আসা সম্ভব। পাহাড়ের মনোরম পরিবেশে মধ্যে অবস্থিত এই আশ্রমে পৌঁছানোর পথটিও বেশ সুন্দর এবং উপভোগ্য। তো বন্ধুরা, শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম এটি মহান আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বন্ধুরা, প্রকৃতির মনোরম পরিবেশ, সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশে ঘেরা এই আশ্রমে প্রবেশ করলেই এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। শহরের কোলাহল থেকে দূরে এই স্থানটি ভক্ত ও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের একটি কেন্দ্র। বন্ধুরা, শ্রী শ্রী রাম ঠাকুর মানব সেবাকে ঈশ্বর সেবার সমান গুরুত্ব দিতেন। তার শিক্ষা ছিল সত্য, প্রেম, ভক্তি এবং মানব কল্যাণের পথ অনুসরণ করা। আজও তার আদর্শ লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করে চলেছে। শ্রী শ্রী কৈবল্যধামে প্রতিদিন অসংখ্য ভক্ত প্রার্থনা, পূজা ও ধ্যানের জন্য আসেন। বিশেষ উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের সময় এখানে ভক্তদের সমাগম আরও বেড়ে যায়। আশ্রমের পরিবেশ এমন যে এখানে কিছুক্ষণ সময় কাটালেই মনে এক ধরনের শান্তি অনুভূত হয়। তো বন্ধুরা, এই আশ্রমে আগত ভক্তদের জন্য নিয়মিতভাবে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় প্রতি শুক্রবার। এটি আশ্রমের একটি সুন্দর সেবামূলক কার্যক্রম, যেখানে সকল ভক্ত সমানভাবে অংশগ্রহণ করতে পারেন। এটি আশ্রমের একটি সুন্দর সেবামূলক কার্যক্রম, যেখানে সকল ভক্ত সমানভাবে অংশগ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, শুক্রবার ব্যতীত অন্য দিনে আপনাদেরকে প্রসাদ প্রণামী দিয়ে কিনে নিতে হবে। আর যদি 10 জনের বেশি লোক হয় তাহলে আপনি অবশ্যই আগে মন্দিরের কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, নীরব পরিবেশ আর পাখির মিষ্টি কণ্ঠস্বর যেন এই স্থানটিকে আরও মোহনীয় করে তুলেছে। আশ্রমের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রশান্ত করে এবং ভক্তদের ধ্যান ও প্রার্থনার জন্য এক আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে। শহরের ব্যস্ত জীবন থেকে
কিছুটা সময় দূরে এসে এখানে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতির সান্নিধ্যে এক নতুন শান্তির জগতে প্রবেশ করেছি। সবুজ পাহাড়ের বুকে অবস্থিত এই পবিত্র আশ্রমে প্রকৃতি যেন নিজ হাতে শান্তির এক অন্যরকম আভাস গড়ে তুলেছে। শীতল বাতাস, গাছপালার সবুজ সমারোহ এবং চারপাশের নিরিবিলি পরিবেশ মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে। এখানে এলে মনে হয় প্রকৃতি ও আধ্যাত্মিকতা একসাথে মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর ভালোবাসা দিয়ে দীপক কুমার ট্রাভেল ব্লগের সঙ্গে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।